অধ্যায় 3-এর একটি ছোট প্রশ্ন, কিন্তু আমাদের অনেকের কাছে বেসিক না জানার কারণে জিনিসটা অনেক জটিল বা কঠিন মনে হয়। আসলে আমরা খুব সহজেই জিনিসটা সমাধান করি। 9f প্লাস এক্স ইকুয়ালস টু বিবি। এখানে এক্স এর মান কত? 9f একটা হেক্সাডেসিমাল সংখ্যা, বিবি একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এক্স একটা আননোন সংখ্যা। এই এক্স এর মান বের করতে বলছে। এই প্রশ্নটাই কখনো কখনো নৈবিত্তিকে এইভাবে থাকে, 9f প্লাস বক্স, এক্স এর জায়গায় একটা বক্স দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্নের মান বের করতে বলে। দেখো 9f প্লাস এক্স ইকুয়ালস টু বিবি। যেহেতু আমরা এক্স এর মান বের করব, আমরা কি করব, এক্সটাকে এক পাশে নিয়ে আসব, তাহলে 9fটা ওইদিকে নিয়ে গেলে বিবি মাইনাস 9f। তাহলে বিবি মাইনাস 9f করলে আমরা এক্স এর ভ্যালু পাই যাচ্ছি, তাই তো? আসো আমরা হেক্সাডেসিমালের বিয়োগটা করি। বিবি মাইনাস 9f, বি এর মান কত? বি এর মান হচ্ছে 11 আর এফ এর মান হচ্ছে 15। আমাদের হেক্সাডেসিমালের এই দুইটা মান আমাদের এই জায়গা অঙ্ক করতে লাগবে। তাহলে দেখো, বি যদি 11 হয়, এফ যদি 15 হয়, আমরা বড় থেকে ছোট বিয়োগ করতে পারি, ছোট থেকে বড় বিয়োগ করতে পারি না। যদি করা লাগে তাহলে আমরা উপরেরটার সাথে কি করব, বেস যোগ করব। বি 11 এর সাথে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, দুইটা যোগ করলে যোগফল হয় 27। এফ এর মান কত? 15। তাহলে এখন আমরা 27 থেকে 15 বিয়োগ করতে পারতেছি। বিয়োগ করলে আমার মান হচ্ছে 12। 12 মানে কি? 12 হচ্ছে সি। তাহলে এই জায়গা সি। আচ্ছা, এটার সাথে যে বেস যোগ করছি, এর কারণে আমার কি হবে, পরের স্থানীয় অঙ্কে নিচেরটার সাথে 1 যোগ করব, এটার সাথে 1 যোগ করব। তাহলে নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 10, উপরে বি এর মান হচ্ছে 11। 11 মাইনাস 10 কত হচ্ছে? 1। তাহলে এই জায়গা 1। তাহলে তাহলে আমরা বলতে পারতেছি এক্স ইকুয়ালস টু 1c। এটা হচ্ছে উত্তর। আশা করি এই ধরনের প্রশ্ন তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা এক্স এর মানটাকে হচ্ছে এক পাশে নিয়ে ওটা যোগ বা বিয়োগ করবা। সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগের অঙ্ক হচ্ছে এগুলো।